Assalamu alaikum. Now I have presenting IFRS 9 Financial Instrument আর্থিক উপকরণসমূহ presented by MD Abdul Khalek. IFRS 9 is an international financial reporting standard issued by the International Accounting Standard Board. অর্থাৎ IASB International Accounting Standard Board হইতে ইস্যুকৃত IFRS 9 টা হচ্ছে financial instrument which focused on the recognition, classification, measurement and de-recognition of financial instrument. অর্থাৎ আর্থিক উপকরণ সমূহ কিসের উপর ফোকাস করে? রিকগনিশন হচ্ছে কোনো সম্পদ বা ইনভেস্টমেন্ট ক্রয় করার পরে সেটা আমরা স্বীকৃতি প্রদান করি, ক্লাসিফিকেশন শ্রেণীবিন্যাস করি, মেজারমেন্টে পরিমাপ করি এবং সবশেষে আমরা ডি-রিকগনিশন অর্থাৎ সেটা বিক্রির পরে আমরা ডি-রিকগনিশন করে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট দিয়ে থাকি, সাচ অ্যাজ লোন, রিসিভেবল এন্ড ইকুইটি ইনভেস্টমেন্ট। ডিসকাশন টপিকটা ছিল আমার আন্ডার IFRS 9 ইকুইটি ইনভেস্টমেন্ট নিড টু বি ক্লাসিফাইড এন্ড মেজার অ্যাপ্রোপ্রিয়েটলি। ইকুইটি বিনিয়োগ সমূহ কিভাবে আমরা শ্রেণীবিন্যাস করব এবং সঠিকভাবে এর পরিমাপ করব, ডিপেন্ডিং অন দ্য কোম্পানি ইন্টেনশন ফর হোল্ডিং টিম, এবং এটা ডিপেন্ড করে কোম্পানির ইন্টেনশনের উপর। দ্য টু মেজার ক্লাসিফিকেশন আর নিডেড। ক্লাসিফিকেশন দুটি হচ্ছে ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট অ্যান্ড লস, সংক্ষেপে আমরা যেটাকে বলি FVTPL। সেকেন্ড হচ্ছে ফেয়ার ভ্যালু থ্রু আদার কম্প্রিহেনসিভ ইনকাম, অর্থাৎ সংক্ষেপে যেটাকে বলে FVOCI। ফার্স্ট আমরা দেখি FVTPL, ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট অন লস, অর্থাৎ লাভ ক্ষতির মাধ্যমে ন্যায্য মূল্য। ডেফিনিশন, FVTPL refers to financial assets or liabilities, আর্থিক সম্পদ সমূহ এবং দায় সমূহ that are measured, যেটা পরিমাপ করা হয় at fair value, ন্যায্য মূল্যতে, with any change, এবং যে কোনো ধরনের চেঞ্জে in fair value recorded directly to income statement, অর্থাৎ প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, এবং এটা সরাসরি আমাদের প্রফিট এন্ড লস স্টেটমেন্টে হিট করবে, অর্থাৎ রেকর্ড করতে হবে। This classification is typically used when the primary objective was realization gain or loss from short-term fluctuation in market price, অর্থাৎ বাজার মূল্য যদি আমরা শর্ট টার্ম ইউজের জন্য ব্যবহার করি এবং রিয়েলাইজেশন করি, তাহলে সেটা আমরা FVTPL এ রেকর্ডেড করি। or when যখন an asset does not meet the criteria, এবং যে সমস্ত অ্যাসেট নট মিট দ্য ক্রাইটেরিয়া ফর আদার ক্লাসিফিকেশন, অন্যান্য ক্লাসিফিকেশন শ্রেণীবিন্যাস মিট করবে না, যেমন FVOCI অর অ্যামোর্টাইজেশন, অর্থাৎ FVOCI এবং অ্যামোর্টাইজেশন কস্ট যে ক্রাইটেরিয়াগুলো আছে সেগুলো যদি মিট না করে সেগুলো আমরা FVTPL এ রেকর্ডেড করে থাকি। ইউজেস, typically applied to financial assets that are held for trading, derivatives or asset that not be meet the criteria for FVOCI or amortization cost. সাধারণত আর্থিক সম্পদের ক্ষেত্রে typically applied for financial assets, সাধারণত আর্থিক সম্পদের ক্ষেত্রে এটা আমরা ইউজ করে থাকি held for trading, derivatives or assets that do not meet the criteria of FVOCI or amortization, যেগুলা FVOCI এর ক্রাইটেরিয়া গুলো মিট করে না। This month is used when the primary goal is to profit from short-term fluctuation in market price of the asset, অর্থাৎ এই পদ্ধতি আমরা কখন ইউজ করি? এই পদ্ধতি ব্যবহার করা হয় যখন প্রাথমিক লক্ষ্য হলো সম্পদের বাজার মূল্য স্বল্পমেয়াদী উঠানামা থেকে লাভ করা, অর্থাৎ কোম্পানি শর্ট টার্ম ইউজ করে সেটা কোম্পানি লাভের উদ্দেশ্যে যেটা ইউজ করে থাকে। সেকেন্ড হচ্ছে FVOCI, ফেয়ার ভ্যালু থ্রু আদার্স কম্পেনসেশন ইনকাম, অর্থাৎ FVOCI is classification for financial assets, FVOCI শ্রেণীবিন্যাস করে ফর ফিনান্সিয়াল অ্যাসেটস গুলোকে ইন হুইচ দ্য চেঞ্জ, এবং যদি কোনো পরিবর্তন হয় দ্য ফেয়ার ভ্যালু ন্যায্য মূল্য আর রিকগনাইজ করা হয় ইন দ্য আদার কম্পেনসেশন ইনকাম অর OCI ইনস্ট্যান্ট অফ দ্য ইনকাম স্টেটমেন্ট, অর্থাৎ এটা
ইনকাম স্টেটমেন্টে হিট না করে সেটা ওসিআই এ হিট করে সরাসরি। Unlike FVTPL, these assets are not held primarily for trading but are expected to generate both income and cash flow and value from being sold in the future, এবং ভবিষ্যতে যেটা বিক্রয় করব এবং ক্যাশ ফ্লো হিসেবে স্বীকৃতি দেব, সেটাই হচ্ছে আমার FVOCI uses. FVOCI is typically applied FVOCI typically applied to debt instrument that meet the criteria for hold to collect and sell or equity investment, designed at initial recognition to be measured at FVOCI. অর্থাৎ সাধারণত FVOCI ডেট ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে প্রয়োগ করা হয় যেগুলি হোল্ড টু কালেক্ট অ্যান্ড সেল বা FVOCI তে পরিমাপ করার জন্য প্রাথমিক স্বীকৃতিতে মনোনীত ইকুইটি যন্ত্রের মানদণ্ড পূরণ করে। Objective: this method is used when an entity holds the asset both to collect contractual cash flow and to sell it in future. এই পদ্ধতি ব্যবহার করা হয় যখন একটি সত্তা চুক্তি ভিত্তিক নগদ প্রবাহ এবং ভবিষ্যতে এটা বিক্রি করতে উভয় ধরনের মানে পোস্টিং দিয়ে থাকি বা উভয় ধরনের সম্পদ ধারণ করে। অর্থাৎ ভবিষ্যৎ নগদ প্রবাহ এবং বিক্রি কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লো, চুক্তিভিত্তিক নগদ প্রবাহ এবং ভবিষ্যৎ বিক্রির জন্য যেটা আমরা হিসাব করে থাকি। কি ডিফারেন্স বিটুইন FVTPL এন্ড FVOCL, অর্থাৎ এই দুইটার ভিতরে কি পার্থক্য আছে সেগুলো আমরা সংক্ষেপে আলোচনা করি। প্রাইমারি পারপাস: FVTPL হচ্ছে হেল্প ফর ট্রেডিং অর স্পেকুলেটিভ পারপাস, অর্থাৎ ট্রেডিং বিজনেসের জন্য, ব্যবসায়িক কাজের জন্য যেটা আমরা ইউজ করে থাকি। হেল্প ফর বোথ কালেক্টিং ক্যাশ ফ্লো অ্যান্ড সেলিং অ্যাসেট, আমরা ক্যাশ কালেকশনের জন্য এবং সম্পদ পরবর্তী বিক্রির জন্য যেটা আমরা ইউজ করে থাকি। হোয়ার ফেয়ার ভ্যালু চেঞ্জ আর রেকর্ডেড: FVTPL হচ্ছে প্রফিট অর লস ইনকাম স্টেটমেন্ট, এটা প্রফিট এবং লস ইনকাম স্টেটমেন্ট প্রফিট এবং লস হিসেবে আমরা রেকর্ড করে থাকি। আর FVOCI হচ্ছে আদার্স কম্প্রিহেনসিভ ইনকাম হিসেবে আমরা রেকর্ড করে থাকি। রিসাইক্লিং অফ গেইন অ্যান্ড লস: গেইন অ্যান্ড লস রিকগনাইজড ইমিডিয়েটলি ইন প্রফিট অ্যান্ড লস, অর্থাৎ এটা ফেয়ার ভ্যালু থেকে যে ফেয়ার ভ্যালু মার্কেট সম্পদ বৃদ্ধি হওয়ার কারণে, মার্কেটে সম্পদের মূল্য বৃদ্ধি হওয়ার কারণে যে আমাদের গেইন অথবা লস হবে সেটা সরাসরি আমরা প্রফিট এন্ড লস হিসেবে ইমিডিয়েটলি এটা রেকর্ড করে থাকি। আর এটা FVOCI তে রিসাইকেল টু প্রফিট এন্ড লস ফর ডেপ্ট ইনস্ট্রুমেন্ট, ডেপ্ট ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আমরা প্রফিট এন্ড লসে রেকর্ড করি বাট নট ফর ইকুইটি, এবং ইকুইটির ক্ষেত্রে OCI তে আমরা রেকর্ড করে থাকি। এক্সাম্পল হচ্ছে FVTPL এ ডেরিভেটিভস ট্রেডিং সিকিউরিটিজ এন্ড FVOCI তে বন্ডস, লং টার্ম ডেট, সার্টেন ইকুইটি ইনভেস্টমেন্ট। এক্সাম্পল দিলে জিনিসটা আমাদের একদম পরিষ্কার হয়ে যাবে। রিকগনিজিং ইনভেস্টমেন্ট ইন এ স্টার্টআপ, FVOCI, অর্থাৎ একটা কোম্পানি যখন শেয়ার বা ইনভেস্ট ক্রয় করে তখন কিভাবে আমরা সেটা রিকগনাইজ করছি সেটাই বলা হচ্ছে। Let's assume that the software company invests 2 lakh in a tech startup for strategic long-term holding. তা দীর্ঘদিন এটা ব্যবহার করবে সেই হিসেবে পারচেজ করছে কি একটা সফটওয়্যার কোম্পানি। The following entry is made when the investment recognized. FVOCI এর ক্ষেত্রে আমরা কিভাবে করব? ইকুইটি ইনভেস্টমেন্ট FVOCI 2 লাখ ডেবিট এবং ক্যাশ এবং ব্যাংকের মাধ্যমে ক্রয় করব, সেজন্য ব্যাংক এবং ক্যাশ ক্রেডিট। FVTPL এর ক্ষেত্রে ঠিক একই পোস্টিং হবে, যেহেতু আমরা ইনভেস্টটা ক্রয় করেছি, কিন্তু এখানে একটু পার্থক্য হচ্ছে assume that the software company invest 2 lakh in a tech startup from short term held for trading, এটা শর্ট টার্ম ক্ষেত্রে এবং ব্যবসায়িক ক্ষেত্রে যেটা পারচেজ করা হয়, ইনভেস্ট করা হয়। The following entry is made when the investment is recognized. Initial recognition investment FVTPL এ
ইকুইটি ইনভেস্টমেন্ট ডেবিট এবং ব্যাংক ক্যাশ ক্রেডিট, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের দুটা জার্নাল একই হবে। দ্য ইনিশিয়াল রিকগনিশন উড বি the same as for FBTPL and FBOCI. সেকেন্ড হচ্ছে the value of the investment change based on market condition, অর্থাৎ ভ্যালু যদি চেঞ্জ হয়, ইনভেস্টমেন্টের ভ্যালু যদি চেঞ্জ হয় মার্কেটের উপর নির্ভর করে, if the fair value of the investment increase by 10,000 এবং ফেয়ার ভ্যালুটা ইনক্রিজ হয়ে দাঁড়াইলো কত, 10,000 টাকা, 10,000 টাকা বৃদ্ধি পেল। দ্য চেঞ্জ ইজ রিকগনাইজড ইন আদার কম্প্রিহেনসিভ, এই চেঞ্জটা আমরা এফবিওসিআই এ পোস্টিং দেব কি হবে, আদার কম্প্রিহেনসিভ ইনকাম হিসেবে। যেমন ইকুইটি ইনভেস্টমেন্ট 10,000 ডেবিট এবং আদার কম্প্রিহেনসিভ ইনকাম বা ওসিআই হচ্ছে ক্রেডিট। ঠিক একই এন্ট্রি, however any change in the fair value of the investment would be recognized directly in the profit and loss statement rather than OCI, যেটা আমরা OCI এ ফলো করব না, সরাসরি প্রফিট এন্ড লস হিসেবে। if the value increase 10,000 the entry would be equity investment debit, gain on investment PL credit, অর্থাৎ এটা সরাসরি প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে হিট করবে। when the company finally sell the investment, যখন চূড়ান্তভাবে সেই সেটা বিক্রয় করা হবে, ইনভেস্টমেন্টটা বিক্রি করা হবে, any accommodation gain or loss previously recognized in OCI in transfer the retained earning, পূর্ববর্তীতে যত অ্যাকুমুলেটেড ছিল ওসিআই গুলা বা গেইন এন্ড লস, সেগুলো সব ওসিআই ট্রান্সফার করা হবে। অর্থাৎ টোটাল আমরা বিক্রি করলাম, ক্যাশ ভ্যালু হচ্ছে 2,10,000, যেহেতু 10,000 টাকা বৃদ্ধি পেয়েছিল ইনভেস্টমেন্টের, সেজন্য টোটাল ক্যাশ হবে 2,10,000। আর ইকুইটি ইনভেস্টমেন্ট 2 লক্ষ টাকা আমাদের মূল্য ছিল যেটা, সেটা ক্রেডিট হবে। আর 10,000 টাকা বৃদ্ধি পাওয়ার ফলে 10,000 টাকা আমাদের রিটেন আর্নিংস হিসেবে ক্রেডিট হবে, যেটা এফবিওসিআই তে। FBTPL এ when the investment is sold, এই ইনভেস্টমেন্টটা বিনিয়োগটা যখন বিক্রি করা হবে, any realized gain or loss will be recognized in the profit and loss statement, এবং এটার যে রিয়েলাইজেশনের যে গেইন অর লস ছিল সেটা আমরা প্রফিট এন্ড লস স্টেটমেন্টে শো করব। ডিরিকগনাইজড ইনভেস্টমেন্ট ডেবিট হচ্ছে ক্যাশ, ক্রেডিট হচ্ছে ইকুইটি ইনভেস্টমেন্ট ক্রেডিট 10,000, এন্ড গেইন অর লস ইন পিএল মানে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট হচ্ছে 10,000। এরপর আমরা টোটাল একটা সিনারি এখানে শো করেছি, সেটা হচ্ছে ফর ট্রেডিং কোম্পানি। এক্সাম্পল 30,000 শেয়ার পারচেজ ফ্রম স্কয়ার ফার্মা, 100 টাকা প্রাইস পার শেয়ার, টোটাল প্রাইস হচ্ছে 30 লক্ষ টাকা। যখন আমরা 30 লক্ষ টাকা শেয়ার পারচেজ করছি, তখন আমাদের জার্নালটা ছিল যেমন বছরের শুরুতে 1/1/2020, ইনভেস্টমেন্ট স্টক শেয়ার 30 লক্ষ টাকা ডেবিট, ব্যাংক ক্রেডিট। এফবিওসিআই এবং এফটিপিএল দুই ক্ষেত্রে একই অবস্থা, বাট দুটার ভিতরে একটা পার্থক্য হচ্ছে এফবিটিপিএল হচ্ছে শেয়ার পারচেজ ফ্রম শর্ট টার্ম ইউজ, আর এফবিওসিআই হচ্ছে শেয়ার পারচেজ ফর লং টার্ম ইউজ। পরবর্তীতে বছর শেষে যখন এটা মার্কেট ভ্যালু, যেমন ইনভেস্টমেন্ট ভ্যালু ইনক্রিজ বাই 1 লাখ, 1 লক্ষ টাকা ইনভেস্ট ভ্যালু বৃদ্ধি পাইছে বেসড অন মার্কেট কন্ডিশনের উপর ভিত্তি করে, তখন আমরা সেটা এন্ট্রি দেব কি হবে, এফবিটিপিএল এ দেব ইনভেস্টমেন্ট স্টক শেয়ার 1 লাখ ডেবিট এবং গেইন লস ইন প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ক্রেডিট। ঠিক একইভাবে ইনভেস্টমেন্ট ভ্যালু ইনক্রিজ বাই 1 লাখ বেসড অন মার্কেট কন্ডিশন, ইনভেস্টমেন্ট মূল্য 1 লক্ষ টাকা বৃদ্ধি পাইছে মার্কেট কন্ডিশনের উপর ভিত্তি করে, সেক্ষেত্রে আমরা এফবিওসিআই কোস্টিং দেব ইনভেস্টমেন্ট স্টক শেয়ার 1 লাখ ডেবিট, ওসিআই ক্রেডিট। অর্থাৎ দুটার ভিতরে পার্থক্য হচ্ছে এফবিটিপিএল এর সরাসরি প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে এবং এফবিওসিআই এ সরাসরি ওসিআই মানে আদার্স কম্প্রিহেনসিভ ইনকামে হিট করতেছে। পরবর্তী বছর আবার যখন ইনভেস্টের মূল্য সেকেন্ড টাইম ইনক্রিজ হবে, যেমন ইনভেস্টমেন্ট ভ্যালু ইনক্রিজ বাই 2 লাখ বেসড অন মার্কেট কন্ডিশন, আরো 2 লক্ষ টাকা বৃদ্ধি পাইছে, তখন এফবিটিপিএল এ আমরা পোস্টিং দেব বছর শেষে 31/12/2021, ইনভেস্টমেন্ট স্টক শেয়ার ডেবিট 2 লক্ষ টাকা, গেইন অর লস ইন প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ক্রেডিট। ঠিক একইভাবে ইনভেস্টমেন্ট ভ্যালু ইনক্রিজ বাই 2 লাখ বেসড অন মার্কেট কন্ডিশন। 31/12/2021 তারিখে
ইনভেস্টমেন্ট স্টক শেয়ার 2 লাখ ডেবিট, ওসিআই ক্রেডিট অর্থাৎ আদার কম্পেনসেশন ক্রেডিট। হ্যাঁ, হোয়েন দ্য ইনভেস্টমেন্ট ইজ সোল্ড, বছর শেষে যখন আমরা 2 বছর অতিবাহিত হওয়ার পর ফেব্রুয়ারি 20 তারিখ 2022 সালে যখন আমরা ইনভেস্টমেন্টটা সেল করব, তখন এফবিটিপিএল এর ক্ষেত্রে এন্ট্রি হবে কি টোটাল 40 লক্ষ টাকা আমরা সেল করেছি। তাহলে 40 লক্ষ টাকা আমরা ব্যাংকের মাধ্যমে পেয়েছি, এই জন্য ব্যাংক ডেবিট 40 লক্ষ। রিটেন আর্নিংস 3 লাখ ক্রেডিট, অর্থাৎ আগের বছরে আমাদের ফার্স্ট ইয়ারে 1 লক্ষ টাকা এবং সেকেন্ড ইয়ারে 2 লক্ষ টাকা টোটাল প্রফিট ছিল, সেটা আমরা রিটেন আর্নিংসে শো করেছি। আর ইনভেস্টমেন্ট স্টক ভ্যালু হচ্ছে 33 লক্ষ টাকা, অর্থাৎ প্রথম বছর 30 লক্ষ টাকা যা কিনছি, প্রথম বছর 1 লাখ বাড়ছে 31, পরের বছর আরো 2 লাখ টাকা বাড়ছে, টোটাল আমার 33 লক্ষ টাকা হচ্ছে ইনভেস্টমেন্ট স্টক শেয়ার ভ্যালু। আর লাস্ট আমাদের গেইন লস ইন প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট 4 লক্ষ টাকা, টোটাল আমার 40 লক্ষ টাকা। ঠিক একই এন্ট্রি আমরা এফবিওসি এ কি করতেছি সেটা দেখি। when the company finally sell the investment, যখন ইনভেস্টমেন্টটা বিক্রি করা হয় 20/2/2022 অর্থাৎ ফেব্রুয়ারি 20 তারিখে, তখন ওসিআই ক্ষেত্রে এফবিওসি এর ক্ষেত্রে আমরা কি পোস্টিং দেই, ব্যাংক 40 লক্ষ টাকা ডেবিট, ওসিআই 3 লক্ষ টাকা ক্রেডিট, অর্থাৎ আগের বছরে ফার্স্ট ইয়ারে 1 লক্ষ এবং সেকেন্ড ইয়ারে 2 লক্ষ, টোটাল 3 লক্ষ টাকা আমার ওসিআই ছিল, সেটা 3 লক্ষ টাকা ক্রেডিট। ইনভেস্টমেন্ট স্টক শেয়ার গুলো যেটা আমার 33 লক্ষ টাকা সেটা ক্রেডিট। আর রিটেন আর্নিংস 4 লক্ষ টাকা, অর্থাৎ এই বছরে আমার যে লাস্টে বিক্রির সময় 4 লক্ষ টাকা আরো লাভ হয়েছে, সেই জন্য রিটেন আর্নিংস ক্রেডিট। তবে এখানে আরেকটা বিষয় বলা জরুরি দরকার, সেটা হচ্ছে এফবিটিপিএল পদ্ধতিতে যদি আমরা ফেয়ার ভ্যালুটা রেকর্ড করি, তাহলে ইপিএস এর সরাসরি আমাদের হিট করবে, অর্থাৎ ইপিএস যেহেতু আমরা নির্ণয় করে থাকি নেট প্রফিটের উপর, সেহেতু এখানে আমি বলে দিয়েছি ইপিএস শোস গেইন অন শেয়ার, আর এফবিওসিআইটা ইপিএস এ কোনো হিট করে না, নো রিফ্লেকশন ইন ইপিএস। সো আমরা বলতে পারি এফবিটিপিএল এবং এফবিওসি এর মূল পার্থক্য হচ্ছে এফবিটিপিএল হচ্ছে শর্ট টার্ম এবং ট্রেডিং বিজনেসের জন্য ইউজ করা হয় এবং প্রতি বছর এটা গেইন অথবা লাভ সেটা প্রফিট অ্যাকাউন্টে সরাসরি আমরা হিট করে থাকি। আর এফবিওসিআই হচ্ছে এটা দীর্ঘমেয়াদী ইউজের জন্য ব্যবহার হয়, প্রতি বছর যে লাভ বা সম্পদের মূল্য বৃদ্ধি পায় সেটা আমরা আদার্স কম্প্রিহেনসিভ ইনকামে আমরা রেকর্ড করে থাকি। সো দ্যাটস অল, থ্যাংক ইউ।